আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো অপরাজিতার কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী অপরাজিতা। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অনেক গাছ লাগানো খুবই উপকারী বলে মনে করা হয়। একই সঙ্গে অপরাজিতা ফুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অপরাজিতা ফুলের গাছ দুই ধরনের, একটি গাঢ় নীল এবং অন্যটি সাদা। আপনি যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর পরিকল্পনা করেন, তাহলে আপনাকে অবশ্যই বাস্তু নিয়মগুলি মনে রাখতে হবে, যাতে সর্বদা জয় লাভ হয়। ঘরে গাছ লাগালে মানুষের মনে সুখ আসে। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছ লাগানোর অনেক নিয়ম উল্লেখ করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললে মানুষ ইতিবাচক শক্তির প্রভাব পায়। অন্যদিকে অনেকেই এখানে সেখানে গাছ লাগান, যা মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ঘরে অপরাজিতা গাছ লাগালে একজন ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পান। পাশাপাশি এই গাছটি ইতিবাচক শক্তির প্রবাহও বাড়ায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। বিশ্বাস করা হয় যে ঘরে অপরাজিতা গাছ লাগালে মানুষের কেরিয়ারে বাধা এবং সমস্যা দূর হয়। পুরুলিয়ার বাস্তুশাস্ত্রী পণ্ডিত মনোৎপল ঝা বলেন যে শাস্ত্রে অপরাজিতা গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রিতে মা দুর্গার কাছে অপরাজিতা ফুলও নিবেদন করা হয়। তিনি বলেন যে এটি লাগানোর আগে মানুষের পক্ষে দিকটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি শুভ এবং ফলপ্রসূ হয়। তিনি আরও বলেন, অপরাজিতা গাছের জন্য উত্তর পূর্ব দিক খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি এটি পূর্ব দিকেও লাগাতে পারেন, কারণ বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে এই দিকটি দেবদেবীদের জন্যে। এই গাছ লাগালে ঘরে বসবাসকারী সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এই দিকে অপরাজিতা গাছ লাগালে মানুষ সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার অপরাজিতা গাছ লাগালে মানুষের অনেক উপকার হয় এবং শনিদেবের পূজায় অপরাজিতা ফুল নিবেদন করলে শনিদেবের আশীর্বাদও বর্ষিত হতে থাকবে। তিনি বলেন, অপরাজিতা গাছ কখনো পশ্চিম এবং দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং দারিদ্র্যের পাশাপাশি জীবনে অনেক সমস্যা দেখা দেয়। আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে।